চরণে কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাপরে কোনো মেশিন রেডি। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন্দ দাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত ঠাকুরের ভক্তিমতী মায়েরা, দাদারা, ছোট ছোট আমার ভক্তি প্রতিম আমার বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা আনন্দিত জয়গুরু জানাই। আমি সর্বপ্রথমেই যে উদ্দেশ্যে এই বাড়িতে আমার আসা হলো ঠাকুরের কৃপায়, সেই উদ্দেশ্যকে সার্থক করার জন্য পরম দয়ালের রাতুল চরণে আগেই প্রার্থনা জানিয়েছি। আবার এই মুহূর্তে পরম দয়ালের রাতুল চরণে এই পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সেই সাথে শ্রীমান শান্তনু ভাইয়ের বৈবাহিক জীবনের সুখ এবং সমৃদ্ধি প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। যারা আজকে এই সৎসঙ্গে আসতে পেরেছেন তাদের প্রত্যেকের জন্য পরমপিতা রাতুল চরণে মঙ্গল প্রার্থনা জানাই। সর্বোপরি ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই আগামী 29শে ডিসেম্বর রবিবার পরম পূজ্যপাদ আচার্যদেবের ঐশী আশীর্বাদে পাণ্ডবেশ্বরে যে ময়দানি উৎসব, অর্থাৎ মাঠে বিরাট ভাবে যে উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসব যাতে পরম দয়ালের অপার করুণায় অপার সৌন্দর্য লাভ করে, আমরা যেন আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই আশীর্বাদকে পালন করতে পারি, তার জন্য পরম দয়ালের রাতুল চরণেই প্রার্থনা জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রী শ্রী ঠাকুর হলেন পুরুষোত্তম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে একটি পুরুষের একজনকে পরিপূরণ করার ক্ষমতা থাকে, সেই জন্য সে পুরুষ। আর পরম দয়াল ঠাকুর হলেন পুরুষোত্তম, মানে তার পরিপূরণ করার ক্ষমতা হচ্ছে আমাদের বিশ্ব সংসারকে, তাই তিনি পুরুষোত্তম। পুরুষোত্তম মানে সর্বপ্রকারে যিনি সবাইকে পরিপূরণ করতে এসেছেন। তাহলে আমাদের প্রত্যেকের তাকে গ্রহণ করার মাত্রই আমরা পূর্ণ হয়ে উঠেছি। তাই আমাদের কিন্তু অপ্রাপ্তি বলে কিছু নেই। আমরা যদি ভাবি যে আমাদের জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, তাহলে আমাদের গোড়াতেই গলত যে আমরা তাকে এখনো ঠিক মতো ধরিনি। কারণ ইষ্টভৃতির মন্ত্রে কিন্তু আমরা বলি যে তোমার দয়ায় সকলই পেয়েছি। তাহলে যদি সকলই পেয়েছি এটা আমার নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমার ওই বলাটা সার্থকতায় উপনীত হয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি প্রতিনিয়ত চাইছেন যে আমরা ঠাকুরকে নিয়ে বিভোর হয়ে যাই, ঠাকুরকে এমন করে আমাদের জীবনে গ্রহণ করি, এমন করে তাকে নিয়ে চলি যে আমার উপভোগটা কেমন হবে জানেন? ঠাকুর একটা বাণী দিয়েছেন, যে বাণীটা আমি একটু আগে এই বাণীটার কথা ভাবছিলাম যে ঠাকুরের কথাগুলো কি মারাত্মকভাবে ইম্প্যাক্টফুল। ঠাকুর তার একটা বাণীতে বলছেন, যার বাণীর মর্মার্থটা এরকম যে স্বামী স্ত্রী মিলনের সময় যেরকম আনন্দ উপভোগ করে, ইষ্ট কাজে যদি সেই রকম আনন্দ উপভোগ না করে, তাহলে সে ইষ্ট কাজ করছে না। আমি এটা ভাবছিলাম কখন জানেন? যে যখন সকালবেলা এলাম তখন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, স্কুল আসতে বিরক্ত লাগছিল, কিন্তু বিশ্বাস করুন স্কুল থেকে যে মুহূর্তে ঠাকুরের মন্দিরে এলাম, বেলা তখন 3:30 বাজছে,
এসেই একটা অভূতপূর্ব পরিবেশের তৈরি হলো। কারণ আজকে আমরা এই উৎসবের প্রস্তুতিটা এত আগে থেকে নিচ্ছি যে আমরা আজকেই আমাদের উখড়ায় গতকাল যে ঠাকুরের উৎসব হয়েছে সেই উৎসবের মন্দিরের বাসন যেগুলো ব্যবহার হয়েছে এই বড় উৎসবের ক্ষেত্রে, তার মধ্যে দুর্গাপুর মন্দিরেরও অনেক বাসনপত্র, ঠাকুরের বড় বড় প্রতিকৃতি, ঠাকুর বড়মা বড়দা যেগুলো উৎসবে ব্যবহার হবে আমাদের, এবং সেই সাথে আরো আনুষঙ্গিক কিছু জিনিস, ডালিয়া যেটা প্রসাদ স্বরূপ রান্না হবে, সেই সমস্ত মাল মেটেরিয়াল আজকে মন্দিরে ঢুকে গেল। এইটা আমি ভাবছিলাম যে 25 দিন আগে থেকেই একটা উৎসব শুরু হয়ে গেছে। অন্তত আর কার কি হয়েছে জানি না, আমার অন্তরে কিন্তু সত্যি উৎসবের জোয়ারটা লেগে গেছে। আরো আবার এই জন্য একটা কথা মন্দিরে আনন্দ করতে করতে বলেও ফেললাম যে আমরা যেন এই আনন্দে বিহ্বল হয়ে না পড়ি। আনন্দে অনেক সময় কি হয় যে অতিরিক্ত আনন্দে আবেগটা বলগাহীন হয়ে যায়। তখন কি হয়, তখন আবার দেখা যায় যে আমরা একটু গতিতে মানে শিথিলতা দিই। তখন কিন্তু আবার ওই কচ্ছপের গল্পটা আর খরগোশের গল্পটার মতন হতে পারে যে আমরা হয়তো এমন শিথিলতা দিলাম যে আমরা অনেক করে রেখেছি আর আমাদের কোনো চিন্তা নেই। তখন দেখা যাবে যে শেষ দিনেও কিন্তু আমরা তখন খাবি খাচ্ছি। তাই উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা দিনই তাকে নিয়ে কিন্তু এইরকম আনন্দে থাকা, প্রতিটা দিন পর্যালোচনা করা যে আমার আজকে কি করা হলো। কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন অনেকদিন আগে কনফারেন্সে তখন বলেছিলেন যে দিনের শেষে ঠাকুরের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের যখন আপনারা প্রত্যেকে করেন কিনা জানি না, আমি সারা দিনের শেষে যখন ঠাকুরকে শুতে যাই, নাম করি, তার আগে শুতে যাওয়ার আগে যে নাম করি, তখন ঠাকুর প্রণাম করে যখন ঠাকুরের কাছে দাঁড়াই বা নিজের মানে ঠাকুরের সামনে দাঁড়ানো না তো আয়নার সামনে দাঁড়ানো, তো সারা দিনের একটা পর্যালোচনা আমার মস্তিষ্কে ফুটে ওঠে। আর তাতে মনে হয় যে যেন ঠাকুরকে বলতে পারি, একটা দিনের জন্য যেন বলতে না হয় যে ঠাকুর আজকে আমি ফাঁকি দিয়েছি, এটা যেন বলতে না হয়, বরং এটা বলতে পারি যে ঠাকুর প্রতিকূল অনুকূল যে কোনো পরিস্থিতির মধ্যে আজকেও আমি তোমায় ফাঁকি দিইনি, দয়াল আমি তোমায় ফাঁকি দিইনি। এইটা বলা যদি বলতে না পারি, সারাদিনে যদি একবারও কাউকে যাজন না করি, সারাদিনে যদি একটিও ঠাকুরের কাজ না করে থাকি, সারাদিনে যদি একটি বারও আমার প্রিয় পরমের কথা, আমার প্রিয়জনকে, আমার প্রতিবেশী কাউকে যদি বলে না থাকি, তাহলে অন্তত আমার মনে হয় যে আমি তাকে ফাঁকি দিলাম। ইষ্টভৃতির সার্থকতা কোথায় জানেন? ইষ্টভৃতির সার্থকতা হচ্ছে যে আমার অন্তর নিঃসৃত ইষ্টার্ঘ হচ্ছে ইষ্টভৃতি। এর মধ্যে কোথাও যান্ত্রিকতা ঢুকে নেই তো? পরম পূজ্যপাদ শিষ্য আচার্যদেব একদিন বলছিলেন নাটমণ্ডপে যে অনেক সময় করতে করতে আমরা ভাবি আমরা তো রোজ ইষ্টভৃতি করছি, তবু কেন আমাদের জীবন চলনায় এত গলত। তিনি বলছেন যে খতিয়ে দেখতে হয় যে আমার ইষ্টভৃতিটা যান্ত্রিক হয়ে যায়নি তো। কারণ আমি যখন ইষ্টভৃতি করি, অনেক সময় দেখবেন, আপনাদের বলছি এগুলো পর্যালোচনা করার জন্য, প্রতিনিয়ত নিজে ইষ্টভৃতি করার পরে দেখবেন খেয়াল করে যে এই ইষ্টভৃতির মধ্যে যান্ত্রিকতা ঢুকে গেছে কিনা বুঝতে পারবেন কি করে, যে আচার্যদেব যেভাবে বলছেন সেভাবে বলছি। আচার্যদেব বলছেন যে একটা উড়িষ্যার ট্যুর প্রোগ্রামে ছিলাম, তিনি বলছেন মানে তিনিও এটা মানে তিনি যেহেতু আচার্য, এই জন্যই বলেন যে আচার্য হচ্ছেন আচরণশীল ব্যক্তিত্বই হচ্ছেন আচার্য, যে তিনি যা করেন তাই বলেন। তাই তিনি বলছেন যে একটা উড়িষ্যার দীক্ষার প্রোগ্রামে বা কোনো ইষ্টের একটা কর্মসূচিতে ছিলেন আচার্যদেব। তিনি বলছেন যে দীক্ষা দেওয়ার কর্মসূচির মধ্যে প্রতিদিন যেহেতু উড়িয়াতে দীক্ষার কথাগুলো বলছি, দীক্ষার ইষ্টভৃতির মন্ত্র বলছি, তাই একদিন সকালে ইষ্টভৃতি করার সময়ও ওই উড়িয়া মন্ত্রটাই বলা হয়ে গেল। হঠাৎ আমার খেয়াল হলো যে আমি তো এই মন্ত্রে ইষ্টভৃতি করি না, তাহলে কেন এটা বললাম?
না, এটা যান্ত্রিকতায় পরিণত হয়েছে। স্বয়ং আচার্যদেব বলছেন সেই রকম যদি তিনি এটা আচরণ করে এটা বলতে পারেন, তাহলে আমাদের ইষ্টভৃতিতে কখনো বা বেশিরভাগ দিনই, কখনো বলা বোধহয় ভুল হবে, বেশিরভাগ দিনই যান্ত্রিকতায় আমরা ইষ্টভৃতি করছি কিনা এটা আমাদেরকে পর্যালোচনা করার বিষয় আছে। কারণ অনেক সময় দেখবেন যে ইষ্টভৃতি করার মুহূর্তের কথা দিনের অন্য সময় মনে করতে পারছেন কিনা, যে কেমন করে আজকের ইষ্টভৃতিটা করেছিলাম, যখন ইষ্টভৃতি করেছিলাম তখন ঠাকুর আমার দিকে চেয়েছিলেন কিনা, আমি ইষ্টভৃতি করার সময় ঠাকুরের চোখের দিকে চেয়েছিলাম কিনা। নিছক এটা পয়সা দেওয়া নয়, আমার অন্তর যদি ফাটো ফাটো না হয়, ইষ্টভৃতি করার সময় যদি আমার কখনো না মনে হয় যে আমি সারাদিনে যে আহার্য গ্রহণ করব, সেই আহার্য তার যে অনুরূপ মূল্য তা আমার ঠাকুরকে আমি দিয়েছি তো সকালবেলায়, কারণ আমার তো তাকে সারাদিন ধরে খাওয়ানোর কথা, আমি তো তা করিনি। এই চিন্তাগুলো যত আমাদের মধ্যে আসবে তত আমরা দেখবেন যে আমাদের কাউকে বলতে হবে না যে আমাদের কি করণীয়, কাউকে বলতে হবে না, আমার ভেতরের যিনি আমি আছি সেই আমি আমাকে নির্দেশ করবে যে আমার কি করণীয়। আজকের এই যার বাড়িতে এসেছি আমি, সেই বাড়ির মঙ্গল কামনা পরমদয়ালের রাতুল চরণে অন্তর থেকে করেইছি, কিন্তু আমি সেই বাড়ির গৃহকর্তাই হোক, বাড়ির যদি যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেককে বলবো যে এত আয়োজন আমাদের মতন সাধারণ মানুষের জন্য, কারণ সুখী দাম্পত্য জীবনে আমাদের শুভাশিস, আমাদের কোনো প্রার্থনা, আমাদের আশীর্বাদ কতটা কাজ করে আমি জানি না, কিন্তু আমরা পরমদয়ালের রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করতে পারি, কিন্তু মঙ্গলকারী হচ্ছেন তিনি। তাই তার মঙ্গল, তার মঙ্গল যদি নামিয়ে আনতে হয়, তার দয়া যদি তাকে টলিয়ে নামিয়ে আনতে হয়, তার আসন যদি টলিয়ে দিতে হয়, তাহলে তার প্রীতি উৎসারী কিছু কর্ম করা দরকার। প্রীতি উৎসারী কর্ম মানে যে কর্ম দিয়ে তাকে প্রীত করা যায়, সেই প্রীতি উৎসারী কর্মের একটা কথা আমি বলতেই পারি যে আজকে এই রকম একটা, যে বাড়িতে এরকম একটা শুভ কর্মযোগ, সেই বাড়িতে জীবনের অনেক ক্ষেত্রে, যখন জীবনের অনেকটা পেরিয়ে যাওয়ার পরে হয়তো কখনো মনে হতে পারে তো যে, কারণ সংসার এই ধর্মটা যে পালন করতে যাচ্ছে, বা যে দুটি ব্যক্তিত্ব এই বিশেষ কর্মযোগে প্রবেশ করছে, বিবাহ নামক কর্মযোগে, সেই বিবাহ নামক কর্মযোগের আগে এই বিষয়টার কোনো পরিচর্যা মানে চর্চা তাদের জীবনে থাকে না বলেই এই বিষয়ের কোনো ধ্যান ধারণা বিহীনভাবে আমরা কিন্তু একটা বিবাহ সম্পন্ন করেছি। তারপর দেখা যায় যে এই জটিল বিষয়টার অনেক কিছুই আমি জানি না, এই জটিল বিষয়টা আমাকে এই সম্পর্কটা নিষ্পাদন করতে অনেক বাধা দেয়। তখন আমরা ভাবি যে বোধহয় আমাকে ঠাকুর দয়া করেননি। কিন্তু আমি যদি জানি না, এটা স্বীকার করে নিয়ে প্রথম দিন থেকেই আমি তার দিকে মুখটা ফিরিয়ে রাখি, আর আমি বলি যে ঠাকুর, যেমন আমরা বলি যে আমার মঙ্গল কিসে আমি জানি না, তোমার ইচ্ছাই আমার ভেতরে মূর্ত হয়ে উঠুক, আমি যেন তোমার মঙ্গলে পথে চলতে পারি। ঠিক তেমনি আমি তো সংসার করতে শিখিনি ঠাকুর, আমি কোনোদিন এটার প্র্যাকটিসও করিনি, তাই তুমি দয়া করে যদি এই পথে চালিয়ে না দাও, তুমি দয়া করে যদি আমি যদি পুরুষ হই তাহলে আমি প্রার্থনা করতে পারি পরমদয়ালের চরণে যে তুমি দয়া করে যদি আমার যে স্ত্রী তাকে যদি তোমার পথে করে না নাও, তাহলে আমি চলবো কি করে তোমার পথে। তাই আমি তোমার চরণে প্রার্থনা জানাই যেন আমার জীবনে যে আসছে সে যেন তোমার হয়ে উঠতে পারে, সে যেন উদ্দাম গতিতে আমাকে তোমার দিকে ঠেলে দিতে পারে। এই প্রার্থনা আমার প্রথম দিন থেকে থাকা উচিত।
আর একটা কথা, কারণ জীবনের অন্য যে সময়ে আমরা বিপরীত একটা পরিস্থিতির মধ্যে পড়ি তখন কিন্তু আমরা ত্রাহি ত্রাহি করি, কিন্তু আমাদের এইটা ভুলে যাই যে আজকের এই যে এত আয়োজন, আগামীকাল পরশু বা তারপরের দিন কত মানুষ আনন্দ করবে, কত মানুষ খাওয়া দাওয়া করবে, কিন্তু সামনেই পরম দয়ালের এমন একটা উৎসব, এই উৎসবকে সামনে রেখে এমন তো হতেই পারে যে এই পরিবারের যার বিবাহ বা যার পুত্রের বিবাহ, তিনি আগে এই উৎসবের ঠাকুরের কাজে একটা যোগান দিয়ে দিলেন যে ঠাকুর আমি এটা আমার আমার যে এত আয়োজন এটা মানুষের জন্য, কিন্তু আমার জীবন দেবতার আয়োজনে আমি এটা আগে করে রাখলাম 1 নম্বর। এবং আরো একটা কথা, মানুষের ভোগের জন্য, সাধারণ আত্মীয়দের ভোগের জন্য আমার সমস্ত প্রস্তুতি থাকে, কিন্তু যার ইচ্ছায়, যার ভূত আশীর্বাদে সবার পরিতৃপ্তি নির্ভর করে, সেই দ্রৌপদীর কৃষ্ণের মতন আমি আমার সবকিছু শেষ হয়ে গেলেও যিনি এসে এক কোণা গ্রহণ করেন, আর তিনি ঢেকুর তুললেই যেমন সবার দুর্বাসা মুনির সঙ্গে আসা এত এত শিষ্যের যেমন তৃপ্তি এসে যায়, সেই তৃপ্তির আয়োজন করার জন্য আমি কি তার ভোগের জন্য, যেদিন এই আয়োজনের দিন সেদিন আমি তার ভোগের জন্য কি করেছি, এই বিষয়গুলো আমাদের মধ্যে চিন্তা গজিয়ে দেওয়া উচিত। যদি শতপ্রণোদিত হয় তাহলে খুব ভালো, যদি নাও হয় আমাদের পারস্পরিক, আমরা যদি মঙ্গলই চাই, আমরা যদি এই পরিবারটার মঙ্গল চাই, যার বিবাহ হচ্ছে তার মঙ্গল চাই, তাহলে এইগুলো করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের তাকে মঙ্গলের পথে ঠেলে দেওয়া, মঙ্গলকে ডেকে মানে এই ঘরে প্রতিস্থাপন করা। ওই মঙ্গলের ঘট প্রতিস্থাপনের মধ্যে কিছু মঙ্গল নেই, মঙ্গল ঘটটা একটা নির্দেশক মাত্র, কিন্তু আসল মঙ্গলটা হচ্ছে কর্মের ভেতর, কারণ কর্ম না হলে এই শুভ কর্মের অনুসারী ফল আমাদের জীবনে ফলে না, মানে তখনই ফলে যখন আমার কর্মটা শুভ হয়। তাই ঠাকুর বলছেন যে শুভ বলে জানবি যা তৎক্ষণাৎ করবি তা, মানে মঙ্গল যদি চাই তাহলে আমার এগুলো করা প্রয়োজন। আপনাদের প্রত্যেকের জন্য পরমপিতা রাতুল চরণে মঙ্গল প্রার্থনা জানাই এবং অন্তর থেকে এই পরিবারটির সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। অন্তর থেকে আমি ভীষণভাবে আজকের এই প্রত্যাশা রেখে যাই যে এই পরিবারের নবদম্পতি তারা ঠাকুরের কাজ করবে, অন্তত আগামীকাল বা পরশু, আগামীকাল যখন বিবাহ বা কয়েকদিন পর যখন তাদের সমস্ত মিটে যাবে সমস্ত মঙ্গলের কাজগুলো অষ্টমঙ্গলা পর্যন্ত, আমি চাই যে এই দম্পতিরা দুজনে অন্তত উৎসবের আগে, যেহেতু তাদের বিবাহের কাজ অনেকটা মানে এইগুলো মিটে যাচ্ছে, তারা দুজনে যেন এইবারের উৎসবে ঠাকুরের কাজে লেগে পড়ে এবং এই উৎসব থেকেই তাদের জীবনের একটা অন্য গতিপথ নির্ধারিত হোক, এটাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাই এবং তাদেরকে এই পথে প্রাণিত করার জন্য অনুরোধ জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।